না, ওর সামনে আমি চলতে পারবো না। কেন অসম্ভব বলো না কেন? না না, ও একটা মেয়ে, আমি একটা মেয়ে, তারপরে এটা সম্ভব না। হয়তো আগে পরে এরকম হবে, কিন্তু এক বিছানায় একই সাথে দুজনকে শোয়া এইভাবে শোনা হবে না। তাহলে এই জায়গায় না তোমাকে রাখিয়ে কক্সবাজার নিয়ে যাবো, কক্সবাজার নিয়ে যাবো, তারপর এই দুজন ওই জায়গায় হোটেলে উঠবে, তারপর ওইখানে খেলা করবো। ওকে, ঠিক আছে, খেলা হবে, কিন্তু দুজনে একসাথে হবে না। হয়তো আজকে আগে করলেন, অত পরে করলেন, এইভাবে হবে। না না, দুজনকে একসাথে এক বিছানা খেলবো। একবার তোমাকে করবো, একবার ওকে ঢোকাবো, একবার তোমাকে ঢোকাবো, একবার ওকে ঢোকাবো। ওকে, ওরকম তো আপনি শান্তি পাইবেন, কিন্তু আমাদের দ্বারা একজন অত শান্তি পাইব না। শান্তি বাবা, কারণ খাওয়ার জিনিস কেউ যদি সামনে থেকে টানবে নেয়, তখন কি ভালো লাগে? খাওয়া শেষ না হওয়া পর্যন্ত। ঠিক আছে, তাহলে দুজনকে করবো কিন্তু একসাথে। ঠিক আছে, তবে কিছু বললাম তো আগে বসে, হয়তো আমাকে আগে বলে তারপরে ওরা করবেন, আর নাহলে বলে আগে করবো, পরে আগে করবো। একটা কথা, হ্যালো, হ্যাঁ বলেন। মানে তো দুই বাচ্চা, তাই না? তোমার হাজবেন্ড তোমাকে করে, আমি তোমাকে করে, তাহলে তোমার ওইটা এত ট্রাইক কেমনে থাকে? বাচ্চারা করে ট্রাইক কেমনে থাকে? বাচ্চা তো মনে তো অনেক বড় হয়ে গেছে, তো অনেকদিন তো মনে করেন আমার স্বামীর সঙ্গে এনজয় করছি, কিন্তু এরকম এভরিডে তো কখনো করে নেই। হ্যাঁ, অনেকদিন পরবার। এখন তো মনে করেন ওই তখন আর কি ওরকম টাইপ ছিল, আর এখন তো দুজনে করেন। এখন আগের সাথে একটু তো ইয়া হয়েছে, আগের অত টাইপ করে নেই এখন, আগে যেরকম টাইপ ছিল। তোমার তো সার্কুলেশন অনেক দুধে, তুমি তো দুধ খাইলে দুধ দেখতে পাবো না বেশি। হ্যাঁ, এটা আসলে সত্যি কথা। মাথা ঠিক থাকে না আমার। দুধ খাইলে আপনি সে যদি একটু উঠবেন না, তাই মানে পাগল হয়ে যায়। আর কিচ্ছু ভালো লাগে না। তখন মনে চাই দুধ মানে লং ধরে রক্ত এনজয় করতে পারে। দুধ খালে তো পাগল হয়ে যাও কেন? সেটা আমি কি জানি, এটা আল্লাহ পাক আমাদের এগুলো সৃষ্টি করে দিয়েছে, তো আপনাদের জন্যই তো। কোথায় চেষ্টা নিলেন এটা আপনারা তো জানেন, আর আল্লাহ তো এইভাবেই ছেলে মেয়েদেরকে এইভাবে সৃষ্টি করে দিয়েছেন। সেই সমস্ত জায়গায় কাজ করলে তো টাকা বিপদ হয়ে যায়, মাথা পুরোটাই কাগজ হয়ে যায়। আসো আজকে, আসো, আধা ঘন্টা 1 ঘন্টার বেশি করবো না, টাইম কম, সময় কম। 1 ঘন্টার পরে এরপরে তুমি আমার কাছে টাকা টাকা নিয়ে যাও, তুমি তোকে না রাখার জন্য শুনে। আর আপনি আপির সঙ্গে কথা বলেন, আপির সঙ্গে কথা বলে দেখেন, আপনার তো কর্তব্য না, কিন্তু আপনি এইভাবে ইয়ে করে দিলেন, কারণ সে কি অবস্থায় আছে, কেমন আছে, সেটা তো আপনাকে জানতে হবে। কি অবস্থা, কি কেমন আছে? আজকে তো ফোন দিচ্ছিলাম, 2-3 দিন ধরে ফোন দিচ্ছিল, তো ফোন হচ্ছে না। আজকে তো আপনার ওইখানে দেখা গিয়েছে, ওইদিকে আপনার সঙ্গে আমি কথা বলে আসলাম না, যে আজকে সামনে পাঠাই দিল, আজকে তো অনেক কষ্ট আর কি রাজেন লোক, আজকে তো আপনার কাছে গেছিল, বুঝছো না? হ্যাঁ, আজকে তো আসতো আমার কাছে। কবে গেছিল? আসছিল, গত 4-5 দিন আগে আসছিল। 4-5 দিন আগে আপনি আপনার কাছে গেছেন, এই 4-5 দিন আপনি আমাকে ভুলে গেছেন, আর কোনো ফোন দেন না, কোনো খোঁজ খবর রাখেন না, কি হয়েছে, ব্যাপারটা কি? না, তোমার কি বলা যাবে? তুমি কি আমার আজকে নাকি? তুমি তো আমার অনেকদিন ধরেই। না, মনে তো তাই হচ্ছে,
খুশি মায়া কিটা ছোট্ট একটা মেয়েটারে কি না কি করলেন ও তো রাস্তা পথে আপনি তো আমাকে কিছুই বললেন না, তো ঘুরিয়ে জানালেও না, সেটাদের কোনো খবরই নাই। কেন ওরা অবস্থা কেন? ওকে তো ওষুধ দিয়ে তারপর বাসায় রেখে আসছিলাম। এখন কি অবস্থা? কেমন আছে? আপনি বাসায় রেখে এসেছেন? আমরা বিয়ে পাঠাইছিলাম। ওর অবস্থা অনেক খারাপ। কেন খারাপ? কি হয়েছে? আমি তো চিকিৎসক, ওর সাথে তো 30 মিনিট 35 মিনিটের মতো কাজ করছে। এরকম খারাপ হয়ে যাবে কেন? ওর ছোট মেয়েটা আসলে আপনার মতো অত ওয়েট কি আর ওই সইতে পারে? আপনি যেভাবে শুরু করেন, আমি আপনার কাছে হাই বেড়ে যায়, আমার স্বামী আছে, তারপর আমি তো পারি না, ও কিভাবে পারবো? ও তো পারতেছিল না, তারপরেও তারপরে আর কি করা হয়েছে? এখন ওর অবস্থা কিরকম তুমি জানো? হ্যাঁ আমি শোনেন, ও কি রাত্রে কিছু আপনার কাছে রাখি নেই? না, ওর নাইট শিফটে ডিউটি রাখছিলাম তো, ওর চেম্বার হসপিটাল ওই রুমটাতে কাজ করতে হবে। কয় ঘন্টা করছেন? ডিউটি না 40 মিনিটের মতো। ঠিক আছে, এত কম টাইম? ও দেখি অজ্ঞান হয়ে যাচ্ছে, ফিভার আগুন হয়ে গেছে, এই জন্য ছেড়ে দিতে তাড়াতাড়ি। ছোট মেয়েটার অবস্থা তো অনেক খারাপ করে দিয়েছে, কিভাবে করছিলেন? কিভাবে? তোমার সাথে যেভাবে করে ওর সাথে লড়াই করছি। এভাবে করছেন? হ্যাঁ। লাস্টে মজা পাইছে না? লাস্টে কিছু বলতো না আপনাকে? ও বলছে যে ব্যথা পাচ্ছি, তোর ব্যথা পাচ্ছি, এটাই তো আর কি বলবে। তারপর আপনি পারেন নাই না? না হলে কি ছাড়া যায়? তাই নাকি? তো তুমি না হলে কি তোমাকে আমি কখনো ছাড়ে? ঠিক আছে, তাহলে কি আপনি আমাকে বলে দেবেন, আপনি কি বারবার মনে রাখবেন নাকি? আগে তো আমার ফোনে উঠাচ্ছে না, ও তো আমার সাথে, আমি বলছিলাম যে টাকা পয়সা লাগলে নিয়ে যাওয়া ওষুধ খাওয়া ভালো মতো, ভালো করে ওষুধ খেয়ে না, টাকা পয়সা লাগলে নিয়ে যাও। ও তো আমার কোনো ফোনই তো করতো না। কি করে খেলাধুলা করছেন যে বিছনা করে গেছে, এমন অসুস্থ হয়ে গেছে, ছোট্ট মেয়েটার খেলা শেষ করে দিচ্ছেন না? ছোট্ট মেয়েটা, ওর বয়স কত? 21 বছর না 20 বছর বয়স? যাই হোক, আপনার তুলনায় তো ছোট, যে পাওয়ার শক্তি। আচ্ছা, তুমি এক কাজ করতে পারো? স্যার তুমি আজকে বাসে যাও, তোমার কাছে কিছু টাকা পাঠাবে, আজকে কিছু ওষুধ টষুধ ফল কিনে দিয়ে আসো। আচ্ছা, ও ঘরে ডিউটিতে আসলে কি ওর সঙ্গে আমার খেলাবেন সুস্থ হলে? সেটা পরে দেখা যাবে। তুমি কি তোমাকে বলছি যে তুমি কি এখন যেতে পারবো বাজার? হ্যাঁ যেতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আমাকে বুঝে গেলেন। তোমাকে বলতে পারি তোমার কি লাগবে বলো? আমার কি লাগবে? আমার যা লাগে তাই লাগবে। তোমার তো আছে না, তোমার হাজবেন্ড আছে না? আমার হাজবেন্ড আছে, আপনি আছেন, হাজবেন্ড থাকেন পরেও তো সবসময় আপনার সঙ্গে কাজ করি না? হ্যাঁ, সমস্যা নেই, দুইজন একসাথে। তাই নাকি? হ্যালো, হ্যাঁ বলো। আমি বলছি দুজনকে একসাথে কাজ করবেন? হ্যাঁ, দুজনকে একসাথে কাজ করবো। আচ্ছা, ঠিক আছে, এত পারেন আপনি? হ্যাঁ, পারবো না কেন, পারতে হবে। এখন তুমি তো আমাকে ছাড়বা না, তুমি কি ছাড়বা? আমি পারতেছি না তো আপনি আমাকে পারেন না, কারণ আপনি চাকরির ভয় দেখেন আমাকে এটা সেটা বলেন।
ঠিক আছে। মানে তো না, কোথায় যাচ্ছেন তাহলে এখন? এই তো অফিসে আছি, একটু কাজে আছি। আহ, এখন তাহলে তুমি হ্যালো, তুমি কয়টা থেকে কখন যাবো আর কি বছর? আমার ডিউটি তো 5টা বাজে শেষ হবে, 5টার পর কমবে যায়। বলতে হয়। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ডিউটি শেষ করে আমার সাথে দেখা করো, দেখা করে আমার কাছ থেকে টাকা টপে নিয়ে যাও। ওই জন্য কিন্তু ফল টল কিনে দিয়ে আসবো, ওকে? আচ্ছা, চেম্বারে গেলে এবার আমার কিছু বলবেন না কিন্তু। কেন আমার চেম্বার আসলে এখন তোমার কিছু বলবো না, আর বললে কিছু এখন করতে দেবো না। হ্যাঁ, ছুটির পরে থেকে থাকবো, তারপরে আমাদের বাসায় যাবো না, আবার আমার বাসায় যেতে হবে। তাতে প্রবলেম কি আছে? প্রবলেম নয়, তারপরেও কারণ টাইম কম তো হাতে, সব টাইম কিছু হয় না। আধা ঘন্টা করতে দিব না, আধা ঘন্টা করতে দিব। তার মধ্যে দিয়ে লাগবো, কাছে গেলে খালি খেলার জন্য চাই না। কেন তোমার মন যায় না? মন চাই, এইগুলো আবার কাজ না, মন চাই, সবারই তো চাই। তাহলে তোমার সাথে খেলা করবে অনেক মজা, অন্য কোথাও পাওয়া যায় না মজাটা, বুঝছো তো? তাই অনেক মজা তো। হ্যাঁ, তুমি কেমন মজা পাও বলো তো? আমি তো অনেক মজা পাই, কেমন মজা পাও? শান্তি পাই, অনেক শান্তি পাই। কেমন? কেমন মনে করে করেন না, ওইটা যখন ভিতরে নেন না, তখন তো মনে হয় কি পৃথিবীতে সবকিছুই অন্ধকার হয়ে আসছে। শুধু এই জায়গাটায় না, অন্ধকার হওয়ার আর কিছুই নাই, আর কিছুই নাই, শুধু আমি আর আপনি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে তুমি 6টা থেকে আসবে আমার চেম্বারে? হ্যাঁ, 5টা শেষ করে আমি করা পরে ওইখান থেকে আপনার সঙ্গে দেখা করে তারপর তাহলে আমাকে টাইম দেবো কতক্ষণ? এই 1 ঘন্টা, আধা ঘন্টা এরকম দিতে হবে। আর তারপর তুমি বাসে যাও, গোসল করবো, গোসল করে তারপর বাকি বাসে যাওয়া। হ্যাঁ, কারণ আমার তো অল্প টাইমে হয় না, লং টাইম না করলে তো ভালো লাগে না। তারপরে বাসায় যাই ফিরে এসে মানে আশিকে দেখতে হবে। ওকে, আচ্ছা, একদিন একটা কাজ করতে হবে, বুঝতে পারছো? তোমার আর আজকে একসাথে খেলাতে হবে। না, ওর সামনে আমি চলতে পারবো না। কেন পছন্দ করবো না কেন? না না, ও একটা মেয়ে, আমি একটা মেয়ে, তারপরে এটা সম্ভব না। হয়তো আগে পরে এরকম হবে, কিন্তু বিছানায় একই সাথে দুজন শোয়া গেলে এইভাবে শোনা হবে। তাহলে এই জায়গাটা তোমার ক্যারাক্টারকে কক্সবাজার নিয়ে যাবো, কক্সবাজার নিয়ে যাও, তারপর ওই জায়গায় হোটেলে রইলো, তারপর ওইখানে খেলা করবো। ওকে, ঠিক আছে, খেলা হবে, কিন্তু দুজনে একদিন হবে না, হয়তো আপনি আগে করলেন, ওকে পরে করলেন, এইভাবে হবে। না না, দুইজনকে একসাথে বিচারা খেলবো। একবার তোমাকে করবো, একবার ওকে ঢুকাবো, একবার তোমাকে ঢুকাবো, একবার ওকে ঢুকাবো। ওকে, ওরকম তো আপনি শান্তি পাইবেন, কিন্তু আমাদের মেয়েরা একজন অত শান্তি পাইব না। শান্তি পাওয়া? কারণ খাওয়ার জিনিস কেউ যদি সামনের থেকে টানবে না, তখন কি ভালো লাগে? খাওয়ার শেষ না হওয়া পর্যন্ত। ঠিক আছে, তাহলে দুইজনকে করবো, একসাথে। ঠিক আছে।